ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব WBPSI যারা পরীক্ষা দিয়ে এসছো যে তাদের কাট অফ কত হতে পারে। দেখো WBPSI প্রত্যেকে আজকে কিন্তু পরীক্ষা দিয়ে এসেছো, তো অনেকে আমাকে কোশ্চেন করছে স্যার কাট অফটা কত হতে পারে। দেখো কাট অফ করতে গেলে, অ্যানালিসিস করতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে স্যার ভ্যাকেন্সিজ কত আছে, নাম্বার অফ ভ্যাকেন্সিজ না, ভ্যাকেন্সি এবারে কিন্তু 1131টা কিন্তু ভ্যাকেন্সি আছে। স্যার প্রিভিয়াসে কাট অফ কত করে ছিল দেখে নাও। এটা 2018 সালের কাট অফ এবং এটা 2019 সালের কাট অফ আমি একদম কিন্তু ক্লিয়ারলি লিখে দিয়েছি। দেখো 2018 সালে ইউআরএ 122, ওবিসি এ তে 93, ওবিসি বি তে 106, এসসি তে 93, এসটি তে ছিল 64। ক্লিয়ার, এই ছিল 2018 তে কাট অফ। 2019 এ কাট অফ দেখে নাও, 118.5 হচ্ছে জেনারেল, ওবিসি এ হচ্ছে 110.5, ওবিসি বি 118, এসসি হচ্ছে 112 এবং এসটি হচ্ছে 77। এই হচ্ছে প্রিভিয়াসের কাট অফ। ক্লিয়ার। আচ্ছা এবারে দেখো 2024-25 মানে যেটা তোমরা পরীক্ষা দিয়ে আসলে 2024-এর, ঠিক আছে, তো 24-এর রিক্রুটমেন্ট যেটা এক্সামটা কিন্তু 2025-এ হচ্ছে, তার কাট অফটা কত থাকবে। তো প্রথম হচ্ছে স্যার কোশ্চেন কেমন ছিল, ঠিক আছে, কোশ্চেন কেমন ছিল সেটা কিন্তু কাট অফটা তার উপরে কিন্তু নির্ভর করবে। ভ্যাকেন্সিস, কোশ্চেন কেমন ছিল এবং কত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, ক্যান্ডিডেটস কত পরীক্ষা দিয়েছে, এইগুলো কিন্তু কয়েকটা বিষয় কিন্তু কাট অফ অ্যানালিসিস করতে গেলে ডিপেন্ড করে। তো যেহেতু এবারে কোশ্চেনটা, অনেকে তোমরা কোশ্চেন পরীক্ষাটা দিয়ে এসেছো, তোমরা দেখবে মডারেট কোশ্চেন ছিল, এমন নয় যে খুব পাতি কোশ্চেন, ঠিক আছে, হতে পারে কিছু জিকে বা কিছু হিস্ট্রি একদম পাতি দিয়েছে এবং কিছু দেখবে একটু কঠিনও কিন্তু ছিল, ঠিক আছে। তো তুমি বলতে পারো মডারেট থেকে ইজি এই ধরনের কোশ্চেনটা কিন্তু ছিল। ক্লিয়ার। তাহলে ক্যান্ডিডেট জানো তোমরা 1131 যদি ভ্যাকেন্সি হয় তাহলে দেখবে প্রায় 10 গুণ কিন্তু অলরেডি কিন্তু ডাকবে। মানে তুমি ধরতে পারো যে 11,000, 12,000 কি 15,000 ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে মেন্সের জন্য। ক্লিয়ার। তাহলে কাট অফটা কত হতে পারে দেখো, এবার আমি বলে রাখি, যেহেতু কোশ্চেনটা ইজি টু ম্যাটার বললাম কোশ্চেন, সুতরাং কাট অফটা কিন্তু একটু বাড়বে। কেমন হবে কাট অফটা আমি একটু লিখে দিচ্ছি, তোমাদের যদি কারো মনে হয় যে না স্যার এটা হবে না, তোমরা কিন্তু নিজেরাও কমেন্টে জানাতে পারো। তো আমি আমার নিজস্ব মতামত কিন্তু তোমাদের জানাচ্ছি। তো দেখো কাট অফটা আমার যেটা মনে হয়, ঠিক আছে, ইউআর বা জেনারেল ক্যাটাগরিজের কাট অফটা এবারে কিন্তু 125 থেকে, ঠিক আছে, +-5 কিন্তু থাকতে পারে। ধরতে পারো 130ও হতে পারে বা 120ও হতে পারে, মানে 125 +-5 এর মধ্যে কিন্তু জেনারেলের কাট অফটা কিন্তু থাকতে পারে। সেখানে ফিমেলদের কিন্তু কমে যাবে, ঠিক আছে, ফিমেলদের তুমি ধরতে পারো আরো কাট অফ কিন্তু 10 কমে যাবে। ক্লিয়ার। আচ্ছা ওবিসি এ, ওবিসি এর কাট অফটা কত না 115, ঠিক আছে, 115 +-5 তুমি ধরে রাখতে পারো, ঠিক আছে, 115 নয় তুমি 118 ধরতে পারো, 118 +-5। ক্লিয়ার। আচ্ছা এবারে ওবিসি বি এর কত না, ওবিসি বি এর হচ্ছে 120 +-5, এটা কিন্তু কাট অফ থাকতে পারে। এবং দেখো এসসি, এসসির যেহেতু দেখো অনেকদিন পরীক্ষা হয়নি, সুতরাং এখন কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা বেড়েছে, তাই কিন্তু কাট অফ বাড়বে, ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কাট অফ কিন্তু এখন বাড়বে এবং স্টুডেন্টরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু পড়াশোনা করছে এবং কোশ্চেনও যেহেতু ইজি টু মডারেট কোশ্চেন হচ্ছে, সুতরাং কিন্তু কাট অফটা কিন্তু বাড়বে, এটা মাথায় খেয়াল রাখবে প্রত্যেকে, ঠিক আছে। আচ্ছা এসসি যে কাট অফটা হতে পারে তুমি ধরতে পারো 110 +-5 কিন্তু কাট অফ হতে পারে এবং এসটি দের অলওয়েজ কিন্তু কমই হয়, তুমি ধরতে পারো 80 +-5, ঠিক আছে, 80 +-5 এবং ইডব্লিউএস ওই একই রকম, তুমি ধরতে পারো যে 80 +-5। ক্লিয়ার। এই কিন্তু কাট অফ হতে পারে, আমি যেভাবে আমার মনে হয়েছে সেটা কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এবার তোমাদের যদি মনে হয় যে স্যার না আপনি ভুল বলছেন, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের কেমন পরীক্ষা হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। প্রয়োজন পড়লে আমি একটা পোল করব, সেই পোলে তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি কিন্তু একটা
ওই পোলের মাধ্যমে কিন্তু একটা ফাইনালাইজ করতে পারবো যে তোমাদের কাট অফটা কত হতে পারে এক্স্যাক্টলি, ঠিক আছে, বা কাছাকাছি কত কাট অফ হতে পারে। এটা কিন্তু অ্যাকর্ডিং টু ভ্যাকেন্সি, অ্যাকর্ডিং টু কোশ্চেন এবং অ্যাকর্ডিং টু ক্যান্ডিডেটস, যেহেতু ক্যান্ডিডেটস এর সংখ্যাও কিন্তু বেশি বেড়েছে কিন্তু, সুতরাং এটা কিন্তু ডাব্লিউবিপি এসআই এর কি কাট অফ হতে পারে। এবারে তোমরা জানাও কত কাট অফ হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে। আমি খুব তাড়াতাড়ি কিন্তু এই যে ডাব্লিউবিপি এসআই এর পরীক্ষা হলো তার কিন্তু অ্যান্সার কি নিয়ে আসবো এবং চেষ্টা করব 99% ঠিক রাখার। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।